আমার এই রাঙ্গামাটি জেলার অন্তর্ভুক্ত রিজার্ভ বাজারের ট্রাক মালিক সমিতি নিচের রাস্তায় সোহাদায়ে কারবালার স্মরণে আজিমুসান মিলাদু ওয়াজ মাহফিলে আগন্তুক আমার আলেম সমাজদারি পাকা মুরব্বি বাবারা ও যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করবেন। আমি আপনাদের কারোর সন্তানের মতো, আমি আপনাদের কারো সন্তানের মতো, আমি আপনাদের কারো ভাইয়ের মতো, আমি আপনাদের কারো বন্ধুর মতো, আমি আপনাদের কারো নাতিনাতকুরের মতো। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা। জবান যদি তাকে মুহাব্বতের আওয়াজে বলেন, এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি? আমার আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ কয় বান্দা গো, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর। আপনারা একটু মনোযোগ দেন। মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন, একটা ভলান্টিয়ারও দাঁড়ায় থাকবে না। আপনি একটু মনোযোগ দেন। আমার মাহফিলের একটা স্বভাব হচ্ছে, কেউ দাঁড়ায় থাকলে বসতে বলি না, বসে থাকলে দাঁড়াইতে বলি। যার যেভাবে যেখানে দাঁড়ায়া যেখানে বসে ওয়াজ শুনতে মন চায় এভাবে শুনবেন, ঠিক আছে না? আপনি তাকে যখন বসতে বলবেন তখন এখানে একটা হইচই তৈরি হবে, ঠিক আছে না? এতটুক মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে বাজার থেকে কিনা যায়, কিন্তু আদব যদি বেয়াদবি করে, আদব না থাকে, তাহলে এটা কিনা যাবে। আমারও ডাকতেছে, এই যে ওনাকে ডাক দেন তো, এই যে টুপিওয়ালা ভাই, আপনি কেন নিচ্ছেন এদেরকে দিকে? আপনি এসে বসেন স্টেজে, আসেন আমার সাথে, আপনি দাড়িওয়ালা মানুষ, আমার আব্বার থেকে বয়সে বড়, এদিকে আসেন। মানে কাউকে বসতে বলা যাবে না। আপনার যে যেখানে আছেন ওয়াজ শুনেন। আর যদি বিরিয়ানি ফুটলা রেডি না হয়, তাড়াতাড়ি এগুলো রেডি করেন। কারণ আমি 1 ঘন্টা এখানে বসেছিলাম, বুঝেন না? আমি 1 ঘন্টা ওয়াজ শেষ করে বাড়ি চলে যাই। যিনি আমার আগে ওয়াজ করছেন উনি আমার উস্তাদ সমতুল্য। আর আমি আমার জীবনে আমি আমার কোন উস্তাদের সাথে বেয়াদবি করি নাই। ওনার সাথে করব? আমি এখানে ঢুকার আগে মানিক শরীফ পার হওয়ার আগে হুজুরকে কল দিছি, হুজুর আমি আসতেছি আপনার এলাকায়, দোয়া করেন শুধু। আমার এটা স্বভাব আছে, আমার উস্তাদদের দোয়ায়। আমি ইলম দিয়ে বক্তা না, আমার ইলম নাই, তবে আমার এতটুকু খেদমত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার করার লক্ষ্যে আমার 6টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। 1170 জন পোলাপান আছে। ওহাবিরা নাইমা যায় না রাস্তায় পোলাপান লইয়া, আমি চাইলেও পারি কুমিল্লাতে নামতে, কিন্তু আমি আমার পোলাপানকে দাঙ্গা হাঙ্গামা শিখাই না। কথা বুঝতে পারছেন? এতটুক মাথায় রাখবেন। আমার ওয়াজের উদ্দেশ্য কারোর বিরোধিতা করা নয়, ডাইরেক্ট আলোচনা করব। অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, এই কথা আপনারা শুনবেন, এই কথাতে আপনার জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। এই মাহফিল আজকে কততম? এখানে তম নাই। এই মাহফিল যত বছর হচ্ছে তত বছরের সফলতা আপনারা পাবেন, আলহামদুলিল্লাহ। তাহলে জবান খুলে বলেন, জবানের মালিক কি? মুহাব্বতের আওয়াজ কে? আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে আমার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার নিচের রাস্তার জান্নাতের বাগান মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। এবার আপনারা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা কার জন্য? ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, আমার আল্লাহ তাআলার শুকরিয়া কেন আদায় করবেন? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা পুরস্কার না, দুইটা পুরস্কার না, তিনটা পুরস্কার না, চারটা না, আমার আল্লাহ তাআলা 10-10টা পুরস্কার প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও দয়াল নবীজি, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোন 10টা পুরস্কার দেয়? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহর শুকরিয়া, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর ইবাদত, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ 1 নাম্বার ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। এ রাঙ্গামাটির বাবারা একটু মনোযোগ দিয়া শুনবেন বাবারা,